আর রাত 12টার দিক দিয়ে আমরা আসছি, আইসা দেখি মারামারি শব্দ আইসা দেখি কাউরে পাই না, খালি হেরা বলতেছে যে কানের দুল নিছে আর গয়না গাটি নিছে, টাকা পয়সা নিছে, মোবাইল নিছে, আর কাউকে দেখি নাই আমরা। তাড়াতাড়ি করে এই বাড়িতে আসছি, আসার পূর্বে দেখি মহিলারা কাঁদতেছে, বললাম যে ভাবি কি হয়েছে, কাঁদতেছেন কি আপনি? পরে মহিলা বললো ভাই আমার লগে 22-23 হাজার টাকা ছিল, ওখান থেকে আমরা 5-6 হাজার টাকা খরচ করছি। খরচ করার পূর্বে দেখা গেছে 17-18 হাজার টাকার মতো ছিল বর্ধিত। ওই টাকা দিয়ে নিছে, আমার দুইটা এই কানের দুল নিছে, একটা নাক ফুল নিছে, আর দ্বিতীয়ত হলো একটা চেন নিছে। পরে আমি আপুরে জিজ্ঞেস করলাম যে আপু এগুলো কান্দের না, যাবার হচ্ছে আপনার মান সম্মান নিচ্ছে নাকি? কয় না ভাই আমার কোনো কিছু বলে নাই, কিন্তু আমার স্বামীকে দুটো মার দৌড় দিয়ে চলে গেছে। একটা মানে লুটপাট হওয়ার একটা ঘটনা ঘটছে। সকালবেলা শোনা মাত্র আমি এদিকে আসি, আমি এসে দেখি বল যে ওনারা কেউ নাই, বাদী কাউকে আমি পাই নাই খুঁজে। সাতটার দিক দিয়ে পরে আমার তিনবার নিয়ে গেছি, বেড়াইছি 7টার দিক দিয়ে আইতেছি, তিনবারই বেড়াইছি নিয়ে। পরে আমার বোনের আমার বাসা পাই অল্প ছোট 2 রুম, এক বাসা আমরা থাকি, আর বাসা ছেলেরা থাকে, তাহলে আপনি আমার বোনের বাসায় ই করবেন। পরে রাত 10টার দিকে বলে কেরাজন আইছিল, ডাক দিছে, একবার দরজা খুলছে পরে আপনারা কে? 5 জন অপরাধী 4 জন ঘরের ভিতরে আসছে। আচ্ছা সেটা আপনার বাবারে জিজ্ঞেস করছে তোর বাপের নাম কি, তোর আব্বুর নাম কি, আর তোর কি হয়? তা আমার আমার স্বামী। আমি আমার জিজ্ঞেস, আমি বলছি আমার ওয়াইফ। এই কথা একজনের জিজ্ঞেস, আর একজন দাঁড়ায় দিয়েছে, আর একজন এলে আমার মানি ব্যাগ, আমার পকেটে মানি ব্যাগ ছিল, মানি ব্যাগে ঠিক আছে 1300-1400 টাকা ছিল, 1300-1400 টাকা ছিল। টাকাটা নিছে, আমার মোবাইল, 2টা মোবাইল ছিল, 2টা মোবাইল নিছে, আমার ওয়াইফের মোবাইল ছিল বড়টা, সেটা নিছে, ছোট মোবাইলটা নিতে পারে না, বড় মোবাইলটা নিছে। আর ওই আমার ওয়াইফের ব্যাগের ভিতরে টাকা ছিল 21,000 টাকা ছিল, সে টাকাটা নিছে। আমার ওয়াইফের কানের দুল ছিল, কানের দুল নিছে, নাক ফুল ছিল নাকে, নাক ফুলটাও নিয়ে গেছে। আর আমারে কিছু বাচ্চার খাবার খবর দিছে, 2টা লাভ দিচ্ছে, দিয়ে এগুলো নিয়ে ওরা চলে গেছে। আমারে বলছে কারো কথা বলবি না, কোনো লোকজন ডাক দিতে পারবি না। না এই পর্যন্তই ভাই, এই পর্যন্তই, মানে এরকম কোনো ঘটনা ঘটে নাই, এটা আমি মিথ্যা কথা বলতে পারবো না ভাই। প্রথমত হচ্ছে আমার থানায় হারাধন নামে কোনো সাব ইন্সপেক্টর নেই। দ্বিতীয়ত হলো আপনারা যে ঘটনা শুনে এখানে আসছেন, এই সংক্রান্তে অদ্যাবধি আমার কাছে কোনো অভিযোগ, কোনো ভিকটিম বা কোনো বক্তব্য কেউ আমার কাছে বলেনি। অভিযোগ সম্পর্কে আমি নিজেই শুনে, মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে শুনে আমি ঘটনাস্থল পরিদর্শনে আসছি। ঘটনাস্থল পরিদর্শনে এসে এলাকার সব লোকজনের সাথে কথাবার্তা বললাম, জিজ্ঞাসাবাদ করলাম। মূলত যে ঘটনা, এই ঘটনা সংক্রান্তে যদি অভিযোগ দেয় সেটা আইনগত ব্যবস্থা নিব। তবে এই অবস্থায় এখান থেকে যে তথ্য পেয়েছি, সেই তথ্যের উপর ভিত্তিতে বলা যায় যে এখানে পালাক্রমে ধর্ষণ বা হিন্দু সম্প্রদায় কর্তৃক মুসলিম রমণী ধর্ষণ, এরকম কোনো সত্যতা এরা কেউ বলতে পারে না। এই ক্ষেত্রে যারা এই ঘটনার শিকার হয়েছে তারা হয়তো আসলে এই ঘটনা জিজ্ঞাসাবাদ করে হয়তো তথ্য বের করা যাবে। তবে যেহেতু ঘটনা স্থানীয় লোকজন এখানে আছে, স্থানীয় লোকজনই একমাত্র তথ্য দিতে পারবে। তাদের কাছে জিজ্ঞাসাবাদে এই সংক্রান্তে কোনো বস্তুনিষ্ঠ সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় না। এখানে ইউপি সদস্য উপস্থিত রয়েছে, তার কাছে বিচার প্রার্থী হয়েছে এরকম ঘটনাও জানা যায়নি, বা গাছের সাথে বেঁধে অস্ত্রের মুখে ভয়ভীতি প্রদর্শন করে এইরকম ধর্ষণের ঘটনা ঘটেছে, এই ঘটনা সম্পর্কে কেউ কোনো তথ্য দিতে পারেনি।